হজ ইসলামের বিধিবিধানের একটি ভিত্তি। হজ আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি ফরজের ইবাদত। এ হজের দিকে ছুটছে মানুষ, আরেকদিকে আমরা কোরবানির জন্য প্রস্তুত হচ্ছি। কথা ঠিক কিনা? কোরবানির জন্য প্রস্তুত হচ্ছি। কোরবানি হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি ওয়াজিব আমল, যেই স্মৃতি হাবিল কাবিল থেকে শুরু করে এরপরে সর্বশেষ একটি চূড়ান্ত রূপ, একটি আনুষ্ঠানিক ঐতিহাসিক স্মৃতি ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি, যে আল্লাহ পাক তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, আমার নামে কোরবানি করো। তিনি 100 কোরবানি করবেন। আবার বললেন, আমার নামে কোরবানি করো, যেটা তোমার সবচেয়ে বেশি প্রিয়। তো তিনি কি কোরবানি করবেন? আবার 100 কোরবানি করবেন। এরপরে বলা হলো, তোমার সবচেয়ে বড় মহব্বতের যেই বস্তুটি, যেই জিনিসটি, সেটা দিচ্ছে তোমার সন্তান, একমাত্র সন্তান, তাকেই কোরবানি করো। চিন্তা করার অবস্থা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 14 বছর, 13 থেকে 14 বছর। একজন পিতা তার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, অনেক কল্পনা কল্পনা করে যে কিছুদিন পরে, কয়েক বছর পরে আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে। পুত্রের মধ্যে এক দুর্গৃত মহব্বত পয়দা হয়ে যায়, যে কুরবানি, যেই বিয়োগ, এটাকে মেনে নেওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। ঠিক সেই সময় আসলো। হাজেরাকে প্রস্তাব করলেন, হাজেরা গো, তোমার ইসমাইল কোথায়? ইসমাইলকে নতুন জামা কাপড় পরে দাও। হাজেরা যখন কামরার ভিতর থেকে যখন ইসমাইলকে বলছে, ইসমাইল রে, তোমার বাবা আসছে, তোমার বাবা আসছে, তোমাকে ডাক দিচ্ছে। ইসমাইল কামরা থেকে বের হয়ে তার বাবাকে বলছে, বাবা, 12 বছর পরে আমাদের কথা মনে পড়লো তোমার? তিনি তো সারা বছর অবস্থা করছে। ও বাবা, তুমি কি জানো এ 12 বছর আমার মা কিভাবে রাত্রগুলি কাটায়? তুমি কি জানো? তুমি জানো না, কিন্তু আমি ইসমাইল দেখেছি। গভীর রাত্রে মানুষ সব ঘুমিয়ে যায়, মক্কার মানুষ সব ঘুমিয়ে যায় গো বাবা, কিন্তু আমি দেখি রাতের অন্ধকারে, গভীর রাত্রে আমার মা বসে বসে আরামের ঘুমকে হারাম করে, আমার মা বসে বসে তোমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমি মাকে জিজ্ঞাসা করতাম, এ মা, কি হয়েছে তোমার? তুমি কেন কান্দো মা? তোমার মন কি দুঃখ, কি ব্যথা, তোমার বলে বলো ইসমাইলকে। আমার মা বলতেন, এই ইসমাইল, যেদিন রাত্রে আমি তোর বাবাকে স্বপ্নে দেখি, সেই দিন আমি আর চোখে পানি রাখতে পারি না, রাতে আমার ঘুম হয় না, সেই জন্য আমি উঠে বসে বসে তোর বাবার জন্য কাঁদি। বিবি সারার অনুমতি ছিল না। যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আমি আল্লাহর কাছে তোমাদের মা এবং পুত্রকে আমি রেখে চলে যাচ্ছি এই মরুভূমিতে, অল্প কিছু আহার। হাজেরা বলেছিলেন, এটা কি আল্লাহর নির্দেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল ইশারা করে বলেছিলেন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। যেই মাত্র বললেন আল্লাহর নির্দেশ, সেই মাত্র হাজেরা বিশ্বাস জমে গেল, ঈমান মজবুত হয়ে গেল। আমার স্বামী ইব্রাহিম সাধারণ কোনো মানুষ নয়, তিনি অবশ্যই আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর যখন বলেছেন
আল্লাহর নির্দেশে আমাদেরকে এই একা মরুভূমির ভিতরে রেখে চলে যাচ্ছেন। সুতরাং আমাদেরকে যে এই সামান্য আহার দিয়েছেন, সামান্য পানি দিয়েছেন, এরপরে আমরা কি খাবো এটা চিন্তা করার দরকার নাই। যখন আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে চলে যাচ্ছ, ওই ইব্রাহিম, আল্লাহর কাছে আমি এই আশা রাখি, এই ইমান রাখি, বিশ্বাস রাখি, অবশ্যই এই মরুভূমির ভেতরে আমাদের মা এবং পুত্রকে আল্লাহ তাআলা না খাওয়াই আমাদেরকে মারবেন না। কেমন ইমান! যিনি নবী আর ইনি নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কুরবানির স্মৃতি কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দেখ, এই কুরবানি। কিছুদিন পরে খানা পুড়িয়ে গেল, খানার নাই, এক ফোঁটা পানি নাই, মস্কের মধ্যে কোনো পানি নাই, কোনো আহার নাই। হযরতে হাজরা ইসমাইল কি মরুভূমিতে রেখে পাহাড়ের চূড়ায় আসলেন। একবার সাফা, আবার মারওয়া, আবার মারওয়া, আবার সাফা, আবার মারওয়া, আবার সাফা, আবার সাফা, আবার মারওয়া, এভাবে দৌড়াদৌড়ি করতে লাগলেন। সাফা মারওয়া পাহাড়ে উঠে নিচের দিকে তাকিয়ে দেখলেন এক পর্যায়ে ইসমাইলের পায়ের কাছে পানি গড়িয়ে পড়ছে। হযরতে হাজরা পাহাড় থেকে এসে দেখে, পাহাড় থেকে এসে দেখে জমিন পেটে, জমিন পেটে, জমিন পেটে পানি পড়া উঠতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে পানি, পরিষ্কার পানি, এত সুন্দর পানি। এই পানির কিনারে যেই দিনের তারা থাকতেন এটা তারা জানতেন না, এটাই হচ্ছে আবে জমজম। সুবহানাল্লাহ। মা হাজরা কি করলেন? মস্কের মধ্যে পানি লইলেন, পানি লইয়া চতুর্দিক থেকে বালুনি, মরুভূমির বালুনি বান দিতে থাকলেন। বান দেওয়ার সঙ্গে সঙ্গে আর হাজরা বললেন, পানি রে পানি থাম, পানি আর উঠিস না, পানি থাম, পানি থাম। যখন বললেন সঙ্গে সঙ্গে পানি উঠা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজরা রে কি করলি? হাজরা পানিকে কেন থামতে বললি? যদি তুমি পানি যদি থামতে না বলতে, পানি দিয়া দুনিয়াটা ভরে দিতাম একবার। আর আমার বান্দা বান্দিরা যখন এই পানির মধ্যে গোসল করত, গোটা বান্দা বান্দিরা, তাম পৃথিবীর বান্দা বান্দিরা নিষ্পাপ হয়ে তারা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। ওই থামতে বলার কারণে পানি থেমে গেল, পানি থেমে গেল। সেই পানি আজও আছে না নাই? আজও আছে না নাই? মাত্র 5 ফিট, 5 ফিট বনাম 3 ফিট জায়গা থেকে কিয়ামত পর্যন্ত পানি উঠতেই আছে। এই পানির কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। এই পানি যদি কেউ দাঁড়িয়ে পান করে, তার অন্তরটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পবিত্র পানি, এই স্বাদের পানি পৃথিবীটা নাই। এর ইতিহাস বড় লম্বা। আমি বলতেছিলাম, একদিকে যেমন হজের মৌসুম, আরেকদিকে কোরবানির মৌসুম আমাদের সামনে। কথা ঠিক কিনা? এই কোরবানি, এই স্যাক্রিফাইস আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিমিত্ত। জোরে বলুন সুবহানাল্লাহ।